ঠাম্মি, বৌদিমণির ছবি। এই দিন দেখার আগে তুমি আমাকে তুলে নিলে না কেন ঠাকুর? যে মেয়েটা রোজ রাধা মাধবের পুজো করত, প্রদীপ জ্বালাতো, গান করত, তারই আজ। ঠাকুর মশাই, এই নিন কালতি। আমি কি পাপ করেছিলাম যে ঠাকুর আমাকে এমন শাস্তি দিলেন? কোন অভিশাপে আমার এমন সাজানো সংসারটা ভেঙে চুরে তছনছ হয়ে গেল? মা, মা, চারুর মুখটা দেখুন মা, কেমন হাসছে না? মনে হচ্ছে না ওর মুখটা দেখে যে আমাদের দিকে তাকিয়ে আছে আর ভাবছে কি। ঠাম্মি, মা, কাকিমণি, কেমন জব্দ করলাম তোমাদের। আমি বাড়ির জন্য বিশ্বাস করতে পারছি না যে বড় বৌদি আমাদের ছেড়েই চলে গেছে। দেখো কেমন তাকিয়ে আছে, মনে হচ্ছে বড় বৌদি বলে ডাকলে এক্ষুনি ছুটে আসবে। আর আমি আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু শেয়ার করতে পারবো। বড় বৌদি শুধু দাদা ভাইয়ের স্ত্রী ছিল না, আমার খুব ভালো বন্ধু ছিল। আর আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়ে ফেললাম। আর কিছু লাগবে? হ্যাঁ মা, আপনার বৌমা যা যা খেতে ভালোবাসতো একটা থালায় সেগুলো সাজিয়ে আনুন। শেষবারের মতো ওই খাবারটা উৎসর্গ করতে হবে তো, এতে চারু মায়ের আত্মা শান্তি পাবে। তুমি থাকো, আমি ব্যবস্থা করছি। আমি এখন এই বয়সে বেঁচে রইলাম, আর কচি মেয়েটা। টাম্মি, বৌদির ছবিটা দাও, মালা পরিয়ে দিই, পুজো হবে তো। দাঁড়াও, মেয়েটাকে শেষবারের মতো একটু সাজিয়ে দিই। গুড মর্নিং আর্য বাবু। গুড মর্নিং ডক্টর আঙ্কেল। কি নিজের মনে হাসছো যে? হ্যাঁ, আসলে মনে মনে খুব আনন্দ হচ্ছিল, তাই আগামী দিনগুলোর কথা ভেবে একটু হাসছিলাম। বেশ বেশ, দ্যাটস গুড। ডক্টর আঙ্কেল অপেক্ষা যত সুন্দর হতে পারে সেটা আমি আগে বুঝিনি। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু দেখুন সময় আজ আমাকে কোথায় নিয়ে এসেছে, সেখান থেকে আমি নতুন করে স্বপ্ন দেখা শুরু করছি, নতুন করে সবকিছু সাজানোর কথা ভাবছি, একটা নতুন পৃথিবী দেখতে চলেছি আমি। আজ যখন সেই অসম্ভব সম্ভব হতে চলেছে, তখন কি আর এক্সাইটমেন্টটা আটকে রাখা যায়? আমি তোমার এক্সাইটমেন্টটা বুঝতে পারছি আর্য, কিন্তু ডক্টর আঙ্কেল আর কদিন পর আমি সবাইকে দেখতে পাবো, কতদিন পর নিজের যে বাড়ির সবাইকে দেখতে পাবো, কতদিন পর আমি নিজের চারুকে দেখতে পাবো। ডোন্ট ওয়ারি, আমি এদিকটা দেখছি।
ডক্টর সেন, ইয়েস স্যার। আর্যর সমস্ত রিপোর্টগুলো এসে গেছে? এসে গেছে, আমি দিচ্ছি আপনাকে। এই যে রিপোর্ট। হে ভগবান, তুমি আমাকে আর অপেক্ষায় রেখো না, আর টেনশন নিও না। তুমি দেখো রিপোর্টগুলো যেন সব ঠিক আছে। আমি যে চারুকে ছাড়া আর থাকতে পারছি না এখানে। চারুকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। চারু, এ বাড়িতে অনেক মানুষ আসবে যাবে, কিন্তু তোমার মতো মানুষ যার ভেতরটা যতটা সুন্দর বাড়িটা ঠিক ততটাই সুন্দর, এরকম মানুষ এ বাড়িতে আর কোনোদিনও আসবে না। আমি হলপ করে বলতে পারি। তুই যেখানেই থাকো ভালো দেখো। মা, বলো, সব রেডি? হ্যাঁ মা, আপনি ঘরটা যেভাবে পরিষ্কার করতে বলেছিলেন আমি করে দিয়েছি। তবে 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 কি চুমকি? না মানে, আপনারা কেউ বড়রা একবার দেখে নিন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে। না চুমকি, এখন আমাদের আর ভুল করলে চলবে না। এখন ভুল করা মানে তো তোমার উপর আমাদের ভরসা আছে। চারু চলে যাবার পর যেভাবে তুমি সবকিছু নিজের কাঁধে নিয়ে নিয়েছো, সব দায়িত্ব যেভাবে তুমি পালন করছো, আমি জানি এইটুকুও তুমি পারবে। জানেন তো মা, আমি না বরাবরই এই বাড়ির কর্ত্রী হতে চেয়েছিলাম। তাই জন্য তো আমি ওর কম ক্ষতি করতে চাইনি। সব সময় ওকে নিচে ঠেলে দিয়ে নিজেকে বড় করতে চেয়েছি আমি। কিন্তু আমি না কখনো ভাবতেও পারিনি যে সেটা আমাকে এইভাবে করতে হবে। আজ না হয় আমি বাড়ির সব দায়িত্ব পালন করছি ঠিকই, কিন্তু এটা যদি আমি তোর বেঁচে থাকাকালীন করতে পারতাম তাহলে হয়তো আমি নিজের ওপর একটু বেশি গর্ব করতে পারতাম। চারু, চুমকি, চুমকি, মানুষ যখন যন্ত্রণার মধ্যে থাকে, খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, তখন সে সবচেয়ে ভালো বুঝতে পারে আশেপাশের মানুষজন কেমন, কে তাকে ভালোবাসে, কে তাকে ঘৃণা করে, সবটা বুঝতে পারে। ঠিকই বলেছেন পিসিমণি, আপনি একদম ঠিক বলেছেন। আজ আমি বুঝতে পারছি যে এই বাড়িতে আমি শত চেষ্টা করেও চারুর জায়গা কখনো নিতে পারবো না। যতই আমি আপনাদের ভালোবাসা কুড়াই না কেন, সব দায়িত্ব পালন করি না কেন, আমি তো সেই চুমকি থেকে যাব না। ঝিরে বাতি